19 নম্বর জাতীয় সড়কের ওপরে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তার কাছ থেকে 5 লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া জাল নোটের প্রায় অধিকাংশই 500 টাকার নোট বলে জানা যাচ্ছে। সরাসরি যাই আমাদের প্রতিনিধি সুভাষ দাস রয়েছেন। সুভাষ, এখনো পর্যন্ত কি জানতে পারছি এবং কিভাবে তাকে গ্রেপ্তার করলো গোটা বিষয়টা জানবো। দেখো, যেটা জানা গেছে যে এসটিএফ এবং কাকসা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় এবং 19 নম্বর জাতীয় সড়কের একটি হোটেলের ধার থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার ব্যাগ থেকে সার্চ করে পাওয়া যায় 5 লক্ষ টাকার জাল নোট, যার মধ্যে সবকটি নোটই কিন্তু 500 টাকার নোট। তদন্তের সূত্রে জানা গেছে যে এই ব্যক্তি কালিয়াচকের বাসিন্দা আলমগীর শেখ, তার পরিচয় পাওয়া গেছে এবং সম্পূর্ণ তদন্ত করা হবে যে কি উদ্দেশ্যে সেই টাকা কি এইখানে পানাগড়ে কারোর কোনো ব্যবসা বা কারোর হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল, নাকি এখান থেকে ভিন্ন রাজ্যে পাচার করার উদ্দেশ্যে সে ছিল, সেটা কিন্তু তদন্ত করছে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে পানাগড়েরই বাসিন্দা এক কম্পিউটার সায়েন্সের ছাত্রকে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকে, তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে আবার এই জাল নোট গ্রেপ্তার, স্বভাবতই পানাগড়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ বারবার এই ধরনের ঘটনা স্বভাবতই প্রশ্ন রাখছে। তবে এই ব্যক্তি সাথে কি আর কেউ জড়িত আছে বা সম্পূর্ণ বিষয়টা কিন্তু তদন্ত করা হবে। আজকে তাকে পাঠানো হবে দুর্গাপুর মহকুমা আদালতে, সেখান থেকে হয়তো পুলিশি হেফাজতে নিয়ে তাকে তদন্ত করা হবে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে বা ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ এবং কাকসা পুলিশের তরফে কি কোনো তথ্য উঠে এসেছে? কি উদ্দেশ্যে সেই টাকাগুলো নিয়ে যাচ্ছিল বা এত টাকা জাল নোট সে কোথা থেকে পেল? দেখো, এখনো পর্যন্ত যে জানা গেছে যে বাংলাদেশ বর্ডারটা রয়েছে কালিয়াচক, সেইখান থেকে কিন্তু মূলত এই ব্যক্তি এসছেন এবং সে কিভাবে এই পানাগড়ে এসছে বা কি উদ্দেশ্যে নেই বা পানাগড়ে এসছে সেটা কিন্তু তদন্ত করছে। তবে এখনো পর্যন্ত প্রকাশ হয়নি যে কি উদ্দেশ্যে সে পানাগড়েই কি এই টাকাটা কারোর হাতে তুলে দেওয়ার জন্য এসছে বা এইখান থেকে ভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে এসছে, সেটা কিন্তু তদন্ত চলছে। এখনো কিন্তু যেহেতু পুলিশি হেফাজতে নিয়ে হয়তো তাকে তদন্ত করবে এবং তারপরে হয়তো জানা যাবে সম্পূর্ণ বিষয়টা। তবে এই ঘটনা এই পানাগড়ে যে ঘটেছে তাতে কিন্তু স্বভাবতই পানাগড়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এখন পুলিশ তদন্ত করছেন এই ব্যক্তির সাথে আর কে বা কারা জড়িত আছে। একেবারে নজর থাক সুভাষ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে এসটিএফ এবং কাকসা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। 19 নম্বর জাতীয় সড়কের বেরুটিয়া এলাকায় একটি হোটেলের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম ফিরোজ আলম শেখ, সে মালদার কালিয়াচকের বাসিন্দা। এবং কোথা থেকে সে এতগুলো টাকা জাল নোট পেল, কারণ যে 5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার কাছ থেকে অধিকাংশ 500 টাকার নোট বলে জানা গিয়েছে। আজকে ধৃতকে আদালতে পেশ করা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা। এসটিএফ এবং কাকসা থানার পুলিশের জালে জাল নোট পাচারকারী এবং ধৃত ব্যক্তির নাম ফিরোজ আলম শেখ এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে 5 লক্ষ টাকা জাল নোট, অধিকাংশ 500 টাকার নোট বলে জানা গিয়েছে। 19 নম্বর জাতীয় সড়কের বিরুটিয়ার কাছে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং এসটিএফ। আজকে ধৃতকে আদালতে পেশ করা হবে এবং এই ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তির আরো যোগাযোগ রয়েছে কিনা, কোথা থেকে সে এতগুলো টাকা জাল নোট পেল, তদন্ত করে দেখবেন পুলিশ আধিকারিকরা। ছেলেধারা